নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের ১০তম নক্ষত্র মঘা নক্ষত্র সম্পর্কে। দেখুন, রাশিচক্রে এই যে মঘা নক্ষত্রটি সিংহ রাশিতে ০ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি ২০ মিনিট পর্যন্ত এর বিস্তার হয়ে থাকে এবং জ্যোতিষ শাস্ত্রে বিচার্য ২৭টি নক্ষত্রের মধ্যে সব থেকে উজ্জ্বল নক্ষত্র এবং সব থেকে বৃহত্তম নক্ষত্র কিন্তু মঘা। প্রাচীন বৈদিক ঋষিগণ এই নক্ষত্রকে রাজ সিংহাসন রূপে কিন্তু কল্পনা করেছেন। তো মঘার সঙ্গে জড়িয়ে আছে শক্তি, উপকারী, মহান, উদার, দানশীল, এই সমস্ত বিষয়গুলি। দেখুন, নক্ষত্রের প্রধান যে প্রতীক সেটা হচ্ছে রাজ সিংহাসন। বিস্তৃতভাবে দেখতে গেলে বলতে হয় প্রতীকটি রাজার দরবারে রাজ সিংহাসন। এর অন্তর্নিহিত অর্থ রাজকীয় ভাব বা উচ্চ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু নির্দেশ করে থাকে। দেখুন, মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু, আর এই কেতু পূর্বজন্মের সুকৃতির ফলস্বরূপ জাতক এই সমস্ত বিভিন্ন ধরনের গুণের অধিকারী কিন্তু হয়ে থাকে এবং পূর্বজন্মের কর্ম অনুসারে মঘা নক্ষত্রের মানুষেরা বা মঘা নক্ষত্রের থেকে আমরা কিন্তু বর্তমান জন্মে আমাদের ভোগ্য ক্ষমতা সে কিন্তু প্রদান করে থাকে মঘা। আর দেখুন, মঘা নক্ষত্রের সঙ্গে জড়িয়ে আছে পিতৃগণ, পূর্বপুরুষগণ। এই নক্ষত্রের অধিপতি দেবতা পিতৃ, তাই মানবতার রক্ষক মনে করা হয়ে থাকে এই মঘা নক্ষত্রের প্রভাবকে। এই নক্ষত্রের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা একটু ভালো করে ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো এদের মধ্যে কিন্তু একটা বাক সংযম ভাব অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় এবং এই বাক সংযমের মাধ্যমে এই নক্ষত্রের জাতকেরা নিজের দুর্বলতাকে কিন্তু আড়াল করার কৌশল সেটাও কিন্তু জানে। এরা দুর্বল মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণ উদার চেতা হয়ে থাকে এবং সব থেকে বেশি যেটা দেখা যায় এদের মধ্যে কিন্তু তেজদীপ্ততা, সফলতা, সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা জাতককে কর্মময় জীবনযাপনে অনুপ্রেরণা জুগিয়ে থাকে। এরা স্পষ্ট বক্তা হয়, দৃঢ়তার সঙ্গে বক্তব্য রাখে। এদের মধ্যে ব্যক্তিত্ব কিংবা এদের যে প্রকাশ, এদের চরিত্র, এদের একটা গুরুগম্ভীর চলন থাকে এবং অন্যদের থেকে এদেরকে একটু আলাদা করে রাখা হয়। এই কারণে মঘা নক্ষত্রের মানুষটিকে খুব সহজে আপনি আলাদাভাবে চিনতে পারবেন। যে কোনো সমবেত এলাকায় মঘা নক্ষত্রের মানুষ তিনি কিন্তু খুব সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তাই এদের মধ্যে একটা ম্যাগনেটিক ব্যাপার এটা কিন্তু দেখা যায়। ঠিক যেরকম আকাশের উজ্জ্বলতম নক্ষত্র মঘা, সেটিকে আমরা বাইরে থেকে বা দূর থেকে যেরকম দেখে সহজে পৃথক করতে পারি, ঠিক সেভাবেই মঘা নক্ষত্রের জাতককেও কিন্তু আমরা আলাদা করতে পারি। দেখুন, মঘা নক্ষত্রের জাতকদের মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্যে অগ্রসর হতে দেখা যায়। এরা অ্যাচিভ করতে জানে, একটা লক্ষ্য নিয়ে নেয়, অ্যাচিভ করে ফেলে। এরা যে লক্ষ্যে অগ্রসর হন, কিভাবে সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করবেন সেটা কিন্তু এরা নির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম অনুসারে অগ্রসর হয়ে থাকেন এবং আলটিমেটলি এরা সেই লক্ষ্যে অধিষ্ঠিত হন এবং তারপরে বিশ্রাম নিতে পছন্দ করেন। অর্থাৎ প্রথমে কাজ কমপ্লিট, তারপরে যা বিশ্রাম হবে হবে। তবে এরা এরকম ক্ষেত্রে বহু সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে চটপট করে কোনো জায়গায় অর্থলগ্নি করে ফেলা, সমস্যা তৈরি হয়ে যাওয়া, এগুলোও কিন্তু এদের জীবনে হামেশা দেখা যায়। এরা একটা জায়গায় অ্যাচিভ করার পরে বসতে বেশি ভালোবাসে। আমি বহু ক্ষেত্রে দেখেছি এদের। এদের মধ্যে যে কন্টিনিউয়াস একটা এগিয়ে যেতে হবে, বড় হতে হবে, আরো বড় হতে হবে, এই যে ব্যাপারটা সেটা কিন্তু এদের মধ্যে খুব একটা বেশি থাকে না। তবে এরা একটা লক্ষ্য স্থির করেন এবং সেই লক্ষ্যটাতে পৌঁছতে সবসময় ভালোবাসেন। হতে পারে লক্ষ্যটা একাধিক লক্ষ্য হতে পারে, কিন্তু একটা একটা করে এটা কিন্তু লক্ষ্যকে অতিক্রম করে। এদের মধ্যে ওই যে উগ্রতা, একটা অ্যাগ্রেসিভ লোক, এগুলি এদের মধ্যে কিন্তু খুব একটা থাকে না। এছাড়া মঘা নক্ষত্রের মানুষেরা বেশিরভাগ সময় কোনো উচ্চ পদে উচ্চ ক্ষমতায় নিজেকে অধিষ্ঠিত করতে পছন্দ করেন এবং এরা একটা জায়গাতে একটা লেভেলে বিলং করতে পারেন। এরা সবসময় ভালোবাসেন কোনো একটা উচ্চ জায়গায় বিলং করতে। এদের নিজস্ব কিছু থাকবে একটা, এই ব্যাপারটা সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, সে কোনো একটা অফিসের বা কোনো উচ্চ জায়গায় সে অধিষ্ঠিত হবে, সে সকলকে ম্যানেজমেন্ট করবে। এই বিষয়টা কিন্তু এদের মধ্যে ভীষণ দেখা যায়। এছাড়া রাজনৈতিক ক্ষেত্রে কিংবা সামাজিক ক্ষেত্রে কিংবা কর্পোরেট ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মঘা নক্ষত্রের মানুষদের কিন্তু আমরা সবসময় উপরের স্তরে দেখতে পাই। এছাড়া মঘা নক্ষত্রের মানুষদের পূর্বপুরুষ বা বংশমর্যাদাপূর্ণ যে প্রভাব এটা থেকেই যায়। এরা পূর্বপুরুষদের কৃতকর্মের যে গৌরব সেটাকে পোষণ করতে পছন্দ করে। আমার দাদু এটা করে গেছেন, আমার পিতা এটা করে গেছেন, আমার
পিতামহ এটা করে গেছেন, এই যে বিষয়গুলো, এগুলো গর্ব করে অন্যদের সামনে প্রচার করা, এটা কিন্তু এই নক্ষত্রের মানুষদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। দেখুন, মঘা নক্ষত্রের মানুষদের কিছু প্রাচীন জ্ঞান, কিছু ইতিহাস সম্পর্কিত জ্ঞান কিংবা কোনো পুরাণের জ্ঞান হতে পারে, কোনো আধ্যাত্মিক জ্ঞান হতে পারে, প্রাচীন আধ্যাত্ম সম্বন্ধীয় কোনো জ্ঞান হতে পারে, প্রাচীন গুরুর সম্পর্কে কোনো জ্ঞান হতে পারে। এইগুলো কিন্তু এদের দেখতে পাওয়া যায় এদের মধ্যে খুব সাধারণভাবে। এরা এই বিষয়গুলি ভীষণ ভালো ব্যাখ্যা করতে পারেন। পৌরাণিক ঘটনা, ইতিহাসের ঘটনা, তার সঙ্গে সম্পর্কিত তথ্যের বিশ্লেষণ করার যে বিশেষ ক্ষমতা, সেটা কিন্তু মঘা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। মঘা নক্ষত্রের মানুষরা পারফেকশন পছন্দ করেন। এরা নিজেদের অনিয়ম নীতি বহির্ভূত কোনো কাজ করতে খুব একটা পছন্দ করেন না। দেখুন, নিজের লিমিটেশন, এটা মঘা নক্ষত্রের মানুষেরা খুব ভালো বোঝেন, খুব জানেন ভালো। এদেরকে বোঝানোর প্রয়োজন নেই। এই বিষয়গুলো এরা কিন্তু ভীষণ ওয়াকিবহাল এবং কোনোভাবেই নিজের মান সম্মান রক্ষার্থে সবসময় এরা কিন্তু প্রচেষ্ট হয়ে থাকেন। কিছুতেই এরা কিন্তু নিজের যে মান সম্মান সেটা কিন্তু ক্ষুণ্ণ হতে দেয় না। এরা জানে এরা মান সম্মানকে কিন্তু কিভাবে টিকিয়ে রাখতে হবে এবং এদের দৃষ্টি সবসময় না উপরের দিকে থাকে, নিচের দিকে এদের খুব একটা দৃষ্টি থাকে না। সবসময় এথিক্যাল একটা মুভমেন্ট এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। অতিরিক্ত কথা বলার প্রবণতা অ্যাভয়েড করেন মঘা নক্ষত্রের মানুষেরা, এমনটি কিন্তু ভীষণ দেখা যায় এবং যে কথাটি এদের মুখ থেকে নির্গত হয় তার কিন্তু একটা ওয়েট থাকে, একটু ভারী ভারী ব্যাপার, একটা প্রভাব থাকে, একটা ভ্যালু থাকে, আমরা দেখতে পাই এগুলো। এরা প্রচন্ড মাত্রায় ইগোইস্টিক হয়ে থাকেন এবং ইগো বাঁচিয়ে রাখার জন্য নিজের অহংবোধ, নিজের আত্মমর্যাদা, আত্মতুষ্টি, এগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত এগোতে প্রস্তুত থাকে এরা। ইগোর কারণে যে কোনো জিনিস, জীবনে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ক্ষমতা বৈশিষ্ট্য বর্জন করতে এরা কিন্তু প্রস্তুত। এবং খেয়াল রাখতে হবে যে ইগো, এটাই কিন্তু মঘা নক্ষত্রের মানুষদের জীবনের সব থেকে বড় প্রতিবন্ধকতা হয়ে হয়ে দাঁড়াতে পারে। জীবনে প্রচুর প্রচুর অ্যাচিভমেন্ট এরা কিন্তু মিস করে থাকেন এই ইগোর কারণে। এদের কেবলমাত্র এই ইগোর কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে অশান্তি, ঝঞ্ঝাট চলে আসে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এরা মানিয়ে চলতে পারেন না। কখনো কখনো প্রেমিক প্রেমিকাদের সঙ্গে চরম লেভেলের অশান্তি দেখতে পাওয়া যায় এবং তার একমাত্র কারণ কিন্তু এদের ইগো। কোনোভাবেই যদি মঘা নক্ষত্রের মানুষরা ইগো হার্ট হয় না, তখন এদের মতো বিপজ্জনক খুব কম মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের ইগো হার্ট হলে, এরা ক্রুদ্ধ হলে এদেরকে কিন্তু বশ করা, এদেরকে শান্ত করা, সেটা কিন্তু চরম অসাধ্য হয়ে যেতে পারে। তাই মঘা নক্ষত্রের মানুষদের মধ্যে যেরকম ইগো দেখা যায়, তার সঙ্গে সঙ্গে এদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র সংক্রান্ত বিষয়, সাবকনসিয়াস মাইন্ডে ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা, এই সমস্ত বিষয়ের প্রতি বিরাট একটা আগ্রহ কিন্তু দেখতে পাওয়া যায় এই নক্ষত্রের মানুষদের। এদের ব্ল্যাক ম্যাজিক কিংবা অশুভ শক্তির প্রভাব নিয়ন্ত্রণ করবার ক্ষমতা বা প্রচেষ্টা, সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। অটোমেটিক্যালি জন্মগতভাবে আবিষ্ট হতে দেখতে পাওয়া যায় এই বিষয়গুলো। এদের মধ্যে তন্ত্র সংক্রান্ত জ্ঞান ভীষণ বেশি মাত্রায় থাকে। এরা ঈশ্বর বা যে কোনো নেগেটিভ এনার্জির অস্তিত্ব রিয়েলাইজ করতে পারে। এদের মধ্যে এই ফিলিংসটা কিন্তু ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যায়। কখনো কখনো ছোটবেলা থেকেই মনে মনে কিছু হয়তো স্বপ্ন, কিছু অদ্ভুত দৃশ্য, যেটা অন্য মানুষ রিয়েলাইজ করতে পারেন না, সেগুলো দেখবার কারণে এদের মধ্যে কিছুটা ভয় প্রবণতাও কিন্তু সৃষ্টি হতে দেখা যায়। ওই সমস্ত বিষয়গুলির প্রতি একটা ভীতি, সেটা কিন্তু এই মানুষগুলোর মধ্যে সৃষ্টি হতে দেখা যায়। দেখুন, মঘা নক্ষত্রের মানুষেরা নিজেদের যে কর্তব্য, নিজেদের যে সম্মান, এই দুটির ব্যাপারে ভীষণ সচেতন। কোনোভাবেই এরা যেমন কর্তব্যে গাফিলতি করা পছন্দ করে না এবং নিজেদের সম্মান মর্যাদা জায়গাটাকে অটুট রাখতে সেটাও কিন্তু এরা বেশি পছন্দ করে। এর অন্যতম কারণ অবশ্যই এদের ইগো। কারণ কোনো মানুষ এদের দিকে আঙুল তুলে কথা বলবে বা এই বিষয়টা এদের কিন্তু একদম বরদাস্ত নয়। এই মানুষগুলো কিন্তু ভীষণ রকম রিজার্ভড এবং এরা মানে সহজে নিজেকে প্রকাশ করতে চায় না। এরা সামনে আসতে চায় না। এদের কোয়ালিটি থাকা সত্ত্বেও এরা সেটাকে প্রকাশ করতে চায় না অনেক সময়। কখনো কখনো এদের মধ্যে লাজুক ভাব দেখতে পাওয়া যায়। এদের মধ্যে নিজেকে জাহির করার যে প্রবণতা, সেটা একদম দেখতে পাওয়া যায় না। এরা নিজেকে সবসময় গুটিয়ে রাখে। অন্ধকারের মধ্যে রেখে দেয়, শ্যাডোর মধ্যে রেখে দেয়, ছায়ার মধ্যে রেখে দেয়। এরা সবসময় নিজেদেরকে না একটা সালজ্জ ভাবের আড়ালে লুকিয়ে রাখতে পছন্দ করে। অদ্ভুত রকম ব্যাপার এদের এই নক্ষত্রটির মধ্যে রয়েছে। এদের মধ্যে কোনো কিছু খুঁজে বার করার এবিলিটি ভীষণ দেখতে পাওয়া যায়। এদের মধ্যে প্রচন্ড অনুসন্ধিৎসা, প্রত্যেকটা জিনিসে গভীরে আরো গভীরে প্রবেশ করার যে চেষ্টা, সেটাই মানুষগুলোর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এদের মধ্যে যে কনভিন্সিং পাওয়ার, সেটাও দেখতে পাওয়া যায়। সেটা কিন্তু অনন্য। এরা মানুষকে এতটাই ভালো কনভিন্স করতে পারে, এতটাই ভালোভাবে বোঝাতে পারে যে সামনের মানুষটার কাছে বলবার মতো কোনো কথা থাকে না।
এরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে এবং ধরুন যেই পাড়ায় এরা বসবাস করে সেই পাড়াতে, সেই গ্রামে, সেই শহরে এক ডাকে কিন্তু এদের চিনতেও পারে মানুষ। দেখুন মঘা নক্ষত্র নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে। এই নক্ষত্রের আলোচনা তো চলতেই থাকবে। আরো আলাদা, আলাদা বিষয়গুলোকে আমি নক্ষত্র সম্বন্ধীয় বিষয়গুলোকে আপনাদের সামনে স্পেসিফিক ভাবে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই ছোট, ছোট আলোচনা উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।